আলাদা। গতবারের থেকে এখানে আরো বেশি গাড়ি আমরা ফেলতে চলেছি। কাল দেখা হচ্ছে। কালকে আবার লড়তে হবে, আমাকে পারতেই হবে। ব্লেক বাকি রাতটা তার দ্বিতীয় ধাপের ডিফিয়ে দিল এবং ভালোভাবে ঘুমানোর পর তৃতীয় ধাপের জন্য ও আবার প্রস্তুতি শুরু করলো। এখন 8টা বাজে, সবে সকাল হয়েছে। আমাদের আজকে অনেক কিছু করার আছে, তাহলে চলুন শুরু করা যাক। তো এটা হচ্ছে আমার শিপিং কন্টেনারের নিচটা কেটে দেবো, তারপর ওটাকে গাড়িটার উপর ফেলে দেবো। তারপর আমি আরো দুটো কন্টেনার নেব, আর আমি সেই দুটোকে ঠিক এইভাবে গাড়ির কন্টেনারের ওপর রেখে দেবো। আর যেটা মাথায় রাখতে হবে যে আমি এবারে রাখবো। তোমার কি মনে হয় গাড়িটা ডিফ্লেক্ট করবে? হ্যাঁ, একদম। আমি ভাবলাম তুমি না বলবে। ব্লেক তার ক্রিউদের বলল, কন্টেনারের মধ্যে যা কিছু কাঠের জিনিস আছে সব বের করে নাও, কারণ কাঠের জন্যই ও চালালো। তারপরও কন্টেনারের তলাটাকে কেটে দিল, যেটা ল্যাম্বরগিনিটাকে ঘিরে থাকবে। স্টোরেজ কন্টেনারের কিন্তু অনেক ড্যামেজ হবে। হ্যাঁ, সে তো হবে। ঠিক, এটা সম্ভব? আরে কিচ্ছু হবে না, এর অনেকটা ওয়েট। আর সেটা করার সাথে সাথেই ব্লেক কন্টেনারটাকে গাড়ির উপরে নামিয়ে দিল, তাও আবার গাড়িটার কোনো ক্ষতি না করে। একটা স্ক্র্যাচ হলে কিন্তু অনেক হাজার ডলারের ক্ষতি হতে পারে। ভালো, একদম এইভাবে। তো গাড়ির খুব কাছে আছে। তোমার আঙুলটা খেয়াল রাখবে, নিচে নামছে। আমার তো এটা বিশ্বাসই হচ্ছে না। এরপর আমরা এই কন্টেনার দুটোকে এনে ফিশে। যদি ওর মধ্যে কোনো গাড়ি ঢুকে আটকে যায়? না ভাই, সেটা একদমই হবে না। তার জন্য আমরা এখানটাকে আগে থেকেই ব্লক করে দিচ্ছি। তোমার কি মনে হয় এটা গাড়িগুলোকে ডিফ্লেক্ট করবে? 100%। 20 মিনিট বাকি আছে, ল্যাম্বরগিনিটা কি পুড়ে যাবে? আগের চ্যালেঞ্জে ওর $500 মতো। স্বাভাবিকভাবেই ব্লেক তার প্রতিটা মুহূর্তকে কাজে লাগাচ্ছিল। 3, 2, 1। মনে হচ্ছে ওর শেষ হয়নি। সময় শেষ হয়ে গেছে। না, দেখা যাক আগের বারের মতোই তুমি এই তৃতীয় ধাপটা হেরে যাও কিনা। দেখা যাক। ব্লেক একই চ্যালেঞ্জে $5 লাখ হেরে গেছিলে, সেটা ভেবে কেমন লাগছে? এবারে আমি অনেকটাই কনফিডেন্ট। আমার মনে হয় ভিউয়ার্সরা একটা জিনিস জানতে চায়, তুমি কি ওর মধ্যে কাঠ রেখেছো আগের বারের মতো? কিছু আছে না, মনে নেই। ওটা আমার জীবনে করা সবচেয়ে বড় মিস্টেক ছিল। সময় হয়ে গেছে, ভেতরে এসো। 3টে শিপিং কন্টেনার, প্রচুর মাটি, কংক্রিট আর একটা অদ্ভুত কিছু ভার্সেস 10টা চলন্ত গাড়ি। তুমি তৈরি? শুরু করো ভাই। আগুন লাগিয়ে ফেলে দাও। দেখা যাক ব্লেক কি এই নতুন ল্যাম্বরগিনিটা ডলারের সাথে জিততে পারবে, নাকি এলিমিনেটেড হয়ে গিয়ে সে খালি হাতে বাড়ি ফিরে যাবে। আমরা সেটা এক্ষুনি জানতে পারবো। 3, 1, ফেলে দাও। ও ও, ও ও, এটা তো খুব খারাপ আমার মনে হলো। হচ্ছে যেটা ঘটলো সেটাও একেবারে। এ বাবা, এখন কেমন লাগছে? বুঝতে পারছি না। এটা দেখে আমার কিছু পুরনো কথা মনে পড়ে যাচ্ছে। কিছু পুরনো কথা মনে পড়ছে। যাই হোক, পরেরটার জন্য তৈরি? হ্যাঁ। ফেলে দাও। ও মাই গড, মনে হচ্ছে ছাদটা এখন থেকেই বিকতে শুরু করে দিয়েছে। আর যেহেতু ব্লেক গতবারের মতো এই চ্যালেঞ্জটা এবারেও হেরে যেতে পারে, তাই আমি এক দারুণ ফোন সম্পর্কে বলে রাখি। তোমরা এখন এই ভিডিওটা স্যামসাং গ্যালাক্সি S24 আলট্রাতে দেখছো। এই ফোনটা স্লোমো এবং 4K রেকর্ড করতে পারে। এর ক্যামেরাটা দুর্দান্ত। দূরে আর এখন রাত, কিন্তু তাও দেখো ক্রিস্টাল ক্লিয়ার। নাও এবারে ফেলে দাও। ও, এটা দেখে এই ফোনে গ্যালাক্সি AI এর সাথে অনেক ভালো ভালো ফিচার্স আছে, যেমন ফটো অ্যাসিস্ট। সার্কেল করবে, তারপর ইরেজার বাটনটা টিপবে, আর ব্যাস হয়ে গেছে। বাম্পার ঠিক হয়ে গেছে। শুধুমাত্র ফটোতেই। তৈরি হলে ফেলে দিও। এই ফোনে সার্কেল করলে গুগল কানেক্ট হয়ে যাবে, যে তুমি যেটা জানতে চাও সেটা খুঁজে পেয়ে যাবে। এটা ব্লেককে লাস্ট ভিডিওতে খুব সাহায্য করেছিল, যেমন রেল রোডের টাইলস গুলো কতটা ফ্লেমেবল। শুধুমাত্র তোমাদের লং প্রেস করতে হবে হোম বাটনে, রেল রোডটা লেখো যে এটা কি ফ্লেমেবল। যেমনটা দেখতে পাচ্ছ, রেল রোড টাইলস গুলো ফ্লেমেবল। তোমরা উত্তর তৎক্ষণাৎ পেয়ে যাবে। এটা কিন্তু বেশ ভালো। আমার এই ফোনটাকে খুবই ভালো লেগেছে, আর আমি আশা করবো তোমাদেরও ভালো লাগবে। তাই যাও samsung.com বা ডেসক্রিপশনে দেওয়া লিংকে ক্লিক করো, অথবা কিউআর কোডটা স্ক্যান করে চেক করো। চলো পরের গাড়িটা ফেলা যাক। আমরা গাড়ির পরে গাড়ি ফেলেই যাচ্ছিলাম, আর প্রতিটা গাড়ি পড়বার সাথে সাথেই ব্লেক আরো নার্ভাস হয়ে পড়ছিল। কিন্তু আমরা দেখছিলাম প্রতিটা ধাক্কায় ক্রেট ডামেজ হয়ে পড়ছিল। তোমার মাঝখানের ক্রেটটার অবস্থা কিন্তু খারাপ। এখন কন্টেনারগুলো ল্যাম্বোটাকে বাঁচাচ্ছে, কিন্তু সেটা এত হিট এবং গাড়িগুলোর ওজনে বেশিক্ষণ টিকে থাকতে পারবে না। আর প্রত্যেকদিন সেটা নিয়ে ভেবেছি। এবার আমরা শেষ গাড়িটাকে ফেলবো। হ্যাঁ, পড়ে যাও, বাইরে পড়ো। এ বাবা, ভাই ওখানে তো আছে। গাড়িটা মনে হয় পুরো গলেই গেছে। ফায়ার এক্সটিংগুইশার আছে, তবুও জোরে দৌড়াচ্ছে। সাবধানে ব্লেক। আমি আসছি। ল্যাম্বো ঠিক আছে? এটা একদম ঠিক আছে, কিচ্ছু হয়নি। ইয়ে, এবার আমি পেরেছি। আর একটা গাড়ি ফেলা হলে
এই ক্রেটটা ভেঙে পড়তো। তুমি 10,000 খুব সহজে 100 ফুট উপর থেকে পড়া ল্যাম্বরগিনিকে একদম। বাঁচিয়েছো, আর এখন তুমি 10টা জ্বলন্ত গাড়িকে ডিফ্লেক্ট করেছো। এবার সময় চতুর্থ ধাপের। এবার ট্রেনের পালা। টাইম শুরু হয়ে গেছে। তাহলে আমি যাই। চতুর্থ ধাপের জন্য গুড লাক। থ্যাংক ইউ। ওইরকম দৌড়চ্ছে কেন? ব্লেক জানতো ট্রেনটাই এখনো পর্যন্ত সব থেকে ভয়ঙ্কর অ্যাটাকটা করবে, তাই ও তো না করে কাজে লেগে পড়লো। আমার মনে হয় ট্রেন থামানোর সবচেয়ে ভালো রাস্তা হচ্ছে ওটাকে লাইন থেকে বের করে দেওয়া। আমরা এই রেল রোড টাই আর বাকি যা কিছু আছে এমন ভাবে লাইনের উপর রাখবো যাতে ট্রেনটা যেতে গিয়ে আটকে 100 খানা লাইনের উপর সাজিয়ে দিতে পারি। তাহলে আমার মনে হয় না ট্রেনটা আদৌ গিয়ে পৌঁছতে পারবে বলে। এই টাইলস গুলোই আগের বারে আমাকে হারিয়েছে আর এগুলোই এবারে আমাকে জেতাবে। ট্র্যাক থেকে ট্রেনটা 2 ইঞ্চি সরে গেলেই হবে। অনেকটা। আমাকে করতেই হবে। সবটা সাজানো হয়ে যাওয়ার পর উপর থেকে আমি কংক্রিট ঢেলে দেবো আর আমাকে এটা এবারে করতেই হবে ভাই। আমাকে এটা এবারে করতেই হবে। ব্লেক তার ক্রিউদের সাথে গোটা রাত জেগে কাজ করলো, আর যখন গেলাম তখন আমি দেখলাম ওর প্রস্তুতি অনেকটাই এগিয়ে গেছে। কেমন আছো জিমি? তোমার গলার আওয়াজের কি হলো? চিন্তায় গলা বসে গেছে। তোমরা জানো যে ও এই ভিডিওতে $2.5 লাখ হেরে গেছিল, $5 মিলিয়ন হেরেছিল। আমার মনে হয় ব্লেক হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে পড়েছে, কিন্তু এবারে ওর কাছে একটা দারুণ আর্মি রয়েছে। এখন ওরা গাড়িগুলোকে ট্রেন ট্র্যাকের উপরে রাখছে, যেগুলোকে আমরা তৃতীয় ধাপে জ্বলন্ত অবস্থায় ফেলেছি। দ্রুত কমে আসছে, আর ট্রেনের আঘাত সামলে ল্যাম্বরগিনিটাকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য ব্লেককে আরো অনেক জিনিস ট্র্যাকের উপরে আনতে হবে, যেমন শিপিং কন্টেনার্স, ম্যাট্রেস, আর তার সাথে ঘুষ পরিশ্রম করছে। আমি এখন তাই ওর দলে। আর ওয়াটার ট্যাঙ্ক। হয়তো ব্লেক জানি না ও কি করছে। যাই হোক, আর মাত্র 11 মিনিট বাকি আছে। সময় শেষ হবার আগে ব্লেকের যা যা কিছু করণীয় ও সব কিছুই করে ফেলে। এর প্রস্তুতি দেখতে দারুণ লাগলো। আর একটু 3, লাস্ট বাকি। 2, 1। এটা হচ্ছে শেষ লাইনে ডিফেন্স। সময় শেষ, সময় শেষ। এটা বন্ধ করো। সময় হলো। ও মাই গড। প্রথম ধাপের শিপিং কন্টেনার, দ্বিতীয় ধাপের ম্যাট্রেস গুলো, এমনকি তৃতীয় ধাপের জ্বলন্ত গাড়িগুলো। ব্লেক আগের ধাপের সব জিনিসগুলোকেই ব্যবহার করে ফেলে। তুমি ল্যাম্বরগিনিটাকে ড্রাইভ করে বাড়ি নিয়ে যেতে পারো কিনা, নাকি আমাকেই তোমাকে বাড়ি ছেড়ে আসতে হবে? যা হবে হোক, ট্রেনটাকে এবার ডাকো। ট্রেনটা ধাক্কা মারার আগে আমরা এটাকে পিছনে নিয়ে যাব। আমরা অনেকটা পেছনে ধাক্কা মারার সময় ট্রেনের স্পিড অনেকটাই বেশি থাকে। এটা কি তুমি ভেবে দেখেছিলে? না, এটা তো ভাবিনি। সত্যি বলো ব্লেক, তোমার কি মনে হয় তোমার ল্যাম্বো সার্ভাইভ করবে? আমি তো সেটাই আশা করছি। আর স্বাভাবিকভাবেই ট্রেনেতে আমাদের কাছে এটা পৃথিবীর সব থেকে ভালো চকলেট। তোমাদের নতুন ফর্মুলা টেস্ট করে দেখা উচিত। এবার ব্লেকের জীবনের সব থেকে বড় মুহূর্তটা আসছে। দেখা যাক ও ল্যাম্বোটা জিততে পারে কিনা। ব্লেক, কিছু কি আপনার হাতে ছেড়ে দিয়েছি। ট্রেনটাকে পাঠাও। এটা আসছে। ও মাই গড, ও মাই গড, ও মাই গড। ট্রেনটা আসছে। ধাক্কা মারার আগের মুহূর্তে ট্রেনটার গতিবেগ হতে চলেছে 45। ভাই ট্রেন খুব জোরে যাচ্ছে। আমার ডিফেন্সকে একটু আটকাতেই হবে। ওই দেখো এসে গেছে। দেখা যাক এবার কি হতে চলেছে। ও, আরে! দাঁড়াও, দাঁড়াও, দাঁড়াও। ও, এ কি? আরে ট্রেনটা লাইন থেকে বেরিয়ে গেছে। ট্রেনটা থেমে গেছে। ও মাই গড। ব্লেক, তোমার মতো খুশি হতে আমি আমি কাউকে পেরেছি। দেখিনি। তুমি তো বলে দেখিয়েছো। ও মাই গড, আমি পেরেছি। ওয়াও! ইয়ে! ও মাই গড। এটা হলো তোমার নতুন ল্যাম্বরগিনি ব্লেক। শুধু তুমি ল্যাম্বরগিনি যেতনি তার সঙ্গে গেছো। ইয়ে! কনগ্রাটস। আমি পেরেছি। এই ভিডিওটা শেষ করার দারুণ একটা উপায় কেন ব্লেক? কি? ওয়ালমার্টে যাও আর এক্ষুনি গিয়ে ফেস্টিভ্যাল কিনে নাও। এটা পৃথিবীর সব থেকে ভালো সুযোগ জিতে